এই তো আমাদের ইসলাম, এর নামে তো ইসলাম। তো আসলে আমরা কোরআন, আমি তো আজকে 30 বছর, ওই যে ঘুরে ঘুরে এটা অনেক ঘুরে আছে, যারা আমার কাছে কোরআন তর্জমা করছে, এই যে আসনাই ঘুরে ঘুরে আছে, অনেক ঘুরে আছে যে আমার কাছে কোরআন তর্জমা করছে। 30 বছর যাবত আমি কোরআন তর্জমা করাই, তাফসীরে জালালাইন করাই, পড়াইছি পাই না। যেদিকে তাকাই সেদিকেই শুধু, যে আয়াত দেখি সে আয়াতে শুধু বলে যে রাষ্ট্র ছাড়া ইসলাম অসম্পূর্ণ, রাষ্ট্র ছাড়া ইসলাম অসম্পূর্ণ। এজন্য আমরা ওলামা আজকে, আমি তো আসলে ইসলামী আন্দোলনের সদস্য না, আসলে আমরা আসলে প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত, তবে আমরা রাজনীতিবিদ তৈরি করি, জন্ম তো রাজনীতি করি না, রাজনীতির জন্ম দেই। রাজনীতি যদি বলেন তো সবার আগে কোরআন হলো নীতির রাজা কোরআন, নীতির রাজা কোরআন। কোরআন বাদ দিয়ে কোনো রাজনীতি হতে পারে না, কোরআন বাদ দিয়ে কোনো রাজনীতি হতে পারে না। কোরআন এই রাজা, নীতির রাজা। অনেক রাত হয়ে গেছে, আমাকে বলছে যে 10:30টায় শেষ করে দিবে, কিন্তু রাত অনেক হয়ে গেছে। আসলে মূল কথা, আমার রসুল ইমাম ছিলেন আর সাহাবায়ে কেরাম ছিলেন রসুলের মুসল্লি। ইমাম মুসল্লি মিলেই একটা ইসলামিক রাষ্ট্র গোড়াপত্তন করেছিলেন। আপনারাও ইমাম, আপনাদেরও আছে কিছু মুসল্লি, আমরাও ইমাম, আমাদেরও আছে কিছু মুসল্লি। ইচ্ছা করলে আমরা ইমাম আর মুসল্লি মিলে একটা ইসলামী রাষ্ট্র দেখতে পারতি, সম্ভব, সম্ভব। আর ইসলামী রাষ্ট্রের চিন্তাটা না করলে আমার মনে হয় না যে ইমানটা পূর্ণ হবে। কেউ যদি ইসলামী রাষ্ট্রের চিন্তা না করে, ইসলামী রাষ্ট্র নিয়ে চিন্তা না করে, আমার মনে হয় না তার ইমান কামে। ইসলামী রাষ্ট্র নিয়ে ভাবতে হবে, আপনাকে আমাকে অবশ্যই ভাবতে হবে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যায় দেশে, দেশ কিভাবে। এই জন্য আমাকে কেউ একজন প্রশ্ন করছে কি খতিব সাহেবরা এই বক্তব্য, আমি বলবো খতিব সাহেবরা কোন দলের পক্ষে বলার দরকার নাই, তবে ইসলামের পক্ষে বলবো। আমি বলবো না কেন কোন খতিব সাহেব, কোন ইমাম সাহেব, কোন দলের পক্ষপাতিত্ব করবে, তবে কোরআনের পক্ষে বলবে, সুন্নাহর পক্ষে বলবে, ইসলামের পক্ষে বলবে, দেশের পক্ষে কথা বলবে। এটা অবশ্যই করবে। কোন দলের পক্ষপাতিত্ব করার জন্য আমরা পরামর্শ দিব না। তবে ভালো মানুষকেই ভালো বলতে হবে, সাদাকেই সাদা বলতে হবে, সাদাকেই সাদা বলতে হবে। খত্তাবাইয়ানার রুশদু মিনাল গায়য়ি, খত্তাবাইয়ানার রুশদু মিনাল গায়য়ি। হক হক, বাতিল বাতিল, সাদা সাদা, কালো কালো, কালোকে কালোই বলতে হবে, সাদাকে সাদাই বলতে হবে, ভালোকে ভালোই বলতে হবে, নেককে নেকই বলতে হবে। আমি বলবো আসাদ বিল্লাহ মাদানী একজন আলেমে দ্বীন, আর আলেমে দ্বীন সম্পর্কে কোরআন বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। সুতরাং একজন আলেমে দ্বীন হিসেবে মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী একজন সৎ মানুষ, ভালো মানুষ, একজন নেক মানুষ। আমরা যেন ভালোকেই ভালো বলি। আমি বলবো না ভোট দেন আপনি মাদানী সাহেবকে, তবে এই কথা বলবো ভালোকে ভালো বলবেন, ভালোকে ভালো বলবেন,
খারাপ সাদাকে সাদা বলবে। হ্যাঁ, আমি হয়তো আজকে ইমাম আইন যেহেতু এটা রাজনৈতিক মাহফিল না, ইমাম আইন মাসায়েখের মাহফিল, এই জন্য আমি এখানে হয়তো বুকের কথা বলবো না, তবে এই কথা বলে যাবো যে আমরা যেন ভালোটাকেই ভালো বলি।